বাংলাদেশে যেই গণ-অভ্যুত্থান হয়েছে, ঠিক তেমনি একটা গণ-অভ্যুত্থান হয়েছিল আমরা সবাই জানি শ্রীলঙ্কাতে। আজ থেকে প্রায় বছর ২ আগে। শ্রীলঙ্কার আর বাংলাদেশের যেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ অনেকটা কাছাকাছি। শ্রীলঙ্কার মানুষ রাজাপাকসের বাড়িতে হামলা করেছে। বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে আ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তাদের উপর যে মানুষ বিরক্ত সেটি বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের আ একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে। সেটা অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে সেটা হলো যে একজন ৭৫ বছর বয়সী মহিলার অন্তর্বাস একান্ত ব্যক্তিগত পোশাক নিয়ে জনসম্মুখে দেখানো, মিডিয়ার সামনে দেখানো, উল্লাস করা, এটা বর্বর একটা বিষয়। এটা কিন্তু গ্রহণযোগ্য কোনো কাজ না। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার অনেক জায়গা আছে। আমরা কেউই কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। মানুষ ক্ষিপ্ত ছিল, বিরক্ত ছিল। এটা নিয়ে আলোচনা হতে পারে। এটা নিয়ে কথা বলার অবশ্যই জায়গা আছে। আমি দ্বিমত করছি না। বাট আ একান্ত ব্যক্তিগত পোশাক নিয়ে জনসম্মুখে আ বর্বরভাবে উল্লাস করা, এটা চরমভাবে নিন্দনীয়। কোনো শিক্ষিত, সচেতন এবং বিবেকবান মানুষ এটি করতে পারে না। বিষয়টা হলো কি আনন্দ উল্লাস করার, আ প্রতিবাদ করার ভাষা আছে। সেটা একরকম। কিন্তু প্রতিবাদের নামে, আন্দোলনের নামে কেউ যদি আ বর্বর কিছু করে এটা কিন্তু গ্রহণযোগ্য না। একটা জিনিস দেখেন আমরা যারা বিভিন্ন দিকে যাই, মানুষের সাথে কথা বলি, আমাদেরকে অনেক সময় ২-১ টা প্রশ্ন করা হয়। আমার Facebook এ অনেক দেশের বাইরের বন্ধু আছেন, বিশেষ করে ইন্ডিয়ান এক শ্রেণীর মিডিয়ার কথা না বললেই নয়। তারা ইনটেনশনালি কিন্তু অনেক নিউজ করছে এই ২ দেশের সম্পর্ককে অস্থির করে তোলার জন্য। তারা আমাদের এই নেগেটিভ দিকগুলোকে আ এমনভাবে হাইলাইট করে তুলছে, এটি আমি মনে করি সামগ্রিকভাবে নেতিবাচক। তো যারা এই কাজটি করেছেন, আপনারা কোনোভাবেই ভালো করেননি। আপনি আ আমার সাথে হয়তো অ আদর্শগত দিকে, রাজনৈতিক বিশ্বাসে আপনি অন্য দল করতে পারেন। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি আম আপনার জাতীয় পার্টি করতে পারেন। আপনি যেই দলেরই হন না কেন, আ কারো ব্যক্তিগত পোশাক নিয়ে একজন ৭৫ বছর বয়সী মহিলার এগুলো জনসম্মুখে এটা কিন্তু কখনোই ভালো কাজ না। আমি চরম আ ভাবে আ নিন্দা জানাচ্ছি। এই কাজগুলো আসলে আমাদের আমাদের দেশের মানুষের ভাবমূর্তি কিন্তু ইন্টারন্যাশনালি ক্ষুণ্ণ হয়। আমরা যে আসলে এখনো অ পুরোপুরি এ কি বলে এটাকে? সভ্য হতে পারিনি। এটার একটা এক্সাম্পল। আর এই আমাদের দেখা যায় ছোট, ছোট যেই ভুল ত্রুটিগুলো আছে, এগুলো ব ইন্টারন্যাশনাল মিডিয়া যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের গ্রোথ এ বাংলাদেশের ডেভেলপমেন্টস এ যাদের অ্যালার্জি হয়, হ্যাঁ? সবাই তো সবার বন্ধু না। আর সবাই সবার ভালো চায় না। তারা কিন্তু এই আমাদের মিস্টেক গুলোকে ফলো করে প্রচার করে। এতে হয় কি ইন্টারন্যাশনালি আমাদের ভাবমূর্তি কিন্তু এই যে বাঙালি হিসাবে ক্ষুণ্ণ হয়। তো বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। আরেকজন আ একজন জ্ঞানী মানুষ একটা কথা বলেছেন খুব সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে, যেই দেশে গুণীর কদর নেই, সেই দেশে কিন্তু গুণী জন্মাতে পারে না। আরেকটা জিনিস দেখলাম যে, আ বঙ্গবন্ধুর আ একটা প্রতিকৃতিতে উঠে পেচ্ছাব করে দিয়েছে। একদম হাজার, হাজার শত, শত মানুষের সামনে। এটা একটা বর্বরতা। দেখেন প্রস্রাব, পায়খানা এটা খুবই আমরা এট এ হ্যাঁ, আ এগুলো অপবিত্র জিনিস। ঠিক আছে? এগুলো থেকে আমরা সবসময় দূরে থাকতে চাই। তো একজন একজন আ রাষ্ট্রপ্রধানের আ দেশ স্বাধীনের পিছনে যার ভূমিকা আছে, আ তার প্রতিকৃতিতে উঠে আপনি ক্ষোভ দেখাতে পারেন। কিন্তু পেচ্ছাব করে দিবেন, পায়খানা করে দিবেন। এটা কিন্তু কোনো ভালো কাজ না। দেখেন বাংলাদেশের
ইতিহাস লিখতে গেলে আপনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবেন না। বাংলাদেশের ইতিহাস যদি আপনি লিখতে চান, আপনি জিয়াউর রহমানকে বাদ দিয়ে লিখতে পারবেন না। শেখ হাসিনাকে বাদ দিতে পারবেন না। খালেদা জিয়াকে বাদ দিতে পারবেন না। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, ভাষা শহীদ আছে, যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, আমরা কাউকেই বাদ দিয়ে কিন্তু এই দেশের সঠিক ইতিহাস লিখতে পারবো না। তো যারা সম্মানিত, যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে যদি আমরা অসম্মানিত করি, এটা কিন্তু কখনো ভালো কাজ না। আমি এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন, তাদেরকে বলবো, আ এটা আপনারা কোনোভাবেই ভালো করেননি। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।